ঢাকার মহাসমাবেশকে কিভাবে আমরা সফল করব একটা দাবি নিয়ে। কাদিনটা কি? এটাকে কাদিনটা যদি আমাদের যে বর্তমান সরকার আছে সে তো অস্থায়ী সরকার, কিছুদিন আছে আর একটা সুন্দর ইলেকশন দিয়া যারা আসবে আমাদের দেশে তারা ক্ষমতাসীন হবে। এই নৌকা কিন্তু আর আগামী 30, 40, 50 বছরও ডুবছে, যে ডুবছেই আর উঠবে না। এটা ধান একটু জায়গায় উঠছে, ধান ডুবে গেছিল, পচা ধান, এটা জায়গায় গেছে গা। আমি গতকালকে ধানের বড় বড় নেতাদের সাথে মিটিং করছি, বলছি ভালো হয়ে যান, সাবধান হয়ে যান, আপনাদের বদনাম হইতেছে বাংলাদেশে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কি করছিল, আপনারা বেশি করতেছেন, এরকম আওয়াজ আসতেছে। এগুলো না কইলাম, ক্ষমতাতে আপনারাই আসবেন, ভালোভাবে আসেন, ওলামাদের পাশে থাকেন। তা যদি না হয় তাহলে হাসিনার মতো জালেমা খুনিকে আমরা বাইর করতে পারছি, আপনারা কিন্তু বাইরে যেতে, আপনারা ভালো হইয়া ক্ষমতা নিশ্চিত হন। আল্লাহ আপনাদের তৌফিক দান করে। আমার 3 বারই তাদের সাথে মিটিং হয়েছে, আর আমি জিজ্ঞাসা করছি আপনি কি যাবেন? বর্তমান বাংলাদেশের মধ্যে কক্সবাজার না চিটাগাং পারি সালাউদ্দিন, এই সালাউদ্দিন এখন এই পার্টিটাকে চালাইতেছে, তার সাথে কথা বলছি, আপনার সমাবেশে থাকতে হবে, আপনার বক্তৃতা দিতে হবে। সে বলে কি আমার তো উপরে লোক আছে, আমি উপরের লোককে তারেক জিয়াকে আমরা বলবো আপনার দেশে এসে বক্তৃতা দেন, এই 15 তারিখে মহাসমাবেশে, আর না আপনার পরে কে বাংলাদেশে তারে দিয়ে বক্তৃতা দেওয়ার। তা যদি না হয়, এবার নির্বাচনী সময় যদি খাদ্য নিয়ন্ত্রণ মশলা পূরণ না হয়, তাহলে কিন্তু খবর আছে, সন্তানের খবর আছে। আল্লাহ আমাদের হেফাজত করে। আমি সুস্থ লম্বা চড়া কথা বলতে পারছি না, কোথাও ছিল বলার সুযোগ নাই। দেশের বাইরের মেহমান আসতেছে, দারুন দেওয়াদের মুন্তর সাহেব উনি আসতেছেন, হাজার ফেদাই মিল্লতের 2 সন্তান, না তারা নাতি মাহমুদ, না ছেলেরা মাহমুদ মাদানী আর মওদুদ মাদানী, তারাও আসতেছে। এই দেশে সিলহেট একেবারে পাকিস্তানের শুরু থেকে জমিয়তুল ইসলাম, জমিয়তুল ইসলামের সদর মানে ফজলুল হক সাহেব আসতেছে। এবং এই কথা আমাকে একজনে বলতে না করছিল, আমি দাওয়াত দিছি, আবার দাওয়াত দেওয়া হয়েছে, টিকিট করে দিয়ে আসা হয়েছে, নাম কোথাও এখন বলবেন না, কিন্তু গতকাল থেকেই জানিয়ে গেছি মাসে হেতুকের মধ্যে আমি নিজে দাওয়াত দিয়ে আসছি। সে করে আল্লাহ তাকে মানে 1 ঘন্টা লেগে হইল, সেদিন সদমদানে উনি থাকবেন, 1 ঘন্টা হইল উনি থাকবেন। মিশর থেকে জামাল আজাদ থেকে আসতেছে, হারামাই শরীফে মক্কা মসজিদে আসতেছে। আজকাল সুখবর শুনলাম, যারা হারমের বড় ইমাম আল্লামা সুরাইব আগামী বছর ইবাদতে আসবেন। বহুত বড় ভাগ্য ছিলেন, আপনাদের ভাগ্যবান মানুষই আপনারা, অলি দেশের লোক আপনারা। তা আপনাদের দেশে আল্লাহ তাআলা আনতেছে। তা এইবারও আমাদের আশা আছে হারামাই শরীফের যে কোনো একজন ইমাম, আমরা একটা বাংলা চিঠি লিখছিলাম, আমার নাম ছিল, আরো বড়দের নাম ছিল, চিঠি লিখছিলাম, চিঠি ভুল হয়ে গেছে, দাওয়াত দিয়েছি সুদাইসকে, আল্লামা সুদাইস, এখন তো মক্কা মদিনার বড় ইমাম, উনি হইল সব কিছু। দেখুন আফগানিস্তান থেকে পাকিস্তান আসছি বাদে চিঠি, এই চিঠিতে পাকিস্তানের জায়গায় গেছে, দেখে বলে এই চিঠিতে মক্কা মদিনা ইমাম না যাবে না, তা কি করতে হবে? চিঠি ডাইরেক্ট দিতে হবে বাদশার কাছে, বাদশা সালমানের কাছে দিতে হবে। পাকিস্তান করাচি বসে আবার চিঠি দিছি আমরা ডাইরেক্ট বাদশার কাছে, সেই চিঠি নিয়ে তোলপাল চড়তেছে, পিছনে লেগে রয়েছে আমাদের বাংলার মুজাহিদ নজওয়ানরা, যেটা চাকরি করে বাদশা সালমানের পিছনে। যে কোনো মক্কা শরীফ মদিনা শরীফের 1-2 যে কোনো ইমাম দেখ, সেই ইমামই এই সমাবেশে আসবে। এতটা প্রস্তুতি চলতেছে, সারা ঢাকা নয়, সারা বাংলাদেশ। আমি তো অসুস্থ মানুষ, কালকে আমার এখান থেকেই খুলনা যেতে হবে, খুলনা বিভাগে। আর এখানে আমার আজিজ মৌলানা
সালেম কাসিমি বহুত নওজোয়ান চেষ্টা করতেছে আপনাদের সাথে, সকলের সাথে। আজকে যেমন দরগা মাদ্রাসা মিটিং হয়েছে, সকলেই এই হজরত বহুত জোরালো ভূমিকা দিচ্ছেন যে লক্ষ লক্ষ লোক সিলেট থেকে যেতে হবে আমাদের। টাকার মাস্টার আপনি দিলেন না দিলেন, আপনি না দিলে আরেকজন দিবে, কিন্তু লোক যাইতে হবে। একটাই দাবি, নবী পরে এইটা। এই বর্তমান সরকার যারা আছে, ইউনুসের নাম কি, সরকারের নাম কি ইউনুস, এই নামটা কি কেমন নাম, নবীর নাম না? তা আমি তাকে বলবো ডাইরেক্ট, সমস্যায় তার সাথে মিটিং হবে, আপনার নামটা খুব ভালো, আপনি ভালো কাজটা করে যান। আপনার তো সরকার, আপনি দেশের সরকার না, আসছেন দেশে এক সরকার পলায় ভাগছে, আরেকটা নতুন সরকার উপহার দিবেন, ভালো করে আপনারা চলে যাবেন, কাজটা করে যান। আমি তাকে এটা বলবো, হাসিনাকে আমি দুবার বলছি সামনাসামনি, আপনার নামটা তো খুব সুন্দর, নামটা তো আসলে ভালো, হাসিনার নামটা। আমাদের দেশের সরকার প্রধান সবাই নাম ভালো। প্রথম ছিল এই দেশের শেখ মুজিবুর রহমান, মুজিবুর রহমান কত সুন্দর নাম না, জিয়াউর রহমান কত সুন্দর নাম, এরশাদ কত সুন্দর, এরশাদ তো মুর্শিদ, বিশাল কত সুন্দর নাম। আবার মেয়েরা যারা দেশ চালাইছে তার একজন নাম খালেদা, হুমভিয়া খালেদুর, এ কত সুন্দর নাম মহিলার। এবারে যে বলে ভাগলো, যে নাম কি হাসিনা। তা আমি তাকে বলছি কোরআনের আয়াতের সাথে আপনার নামটা খুব কাছে, কিরকম দেখেন সবাই এই দোয়া জানি আমরা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আর আপনার নামে হাসিনা। তাহলে আপনার সামনে এই মমতাজের মতন নাপাক মহিলা থাকে কেন? মমতাজ নায়িকা গায়িকা একটা বেটি আছে না আমাদের মানিকগঞ্জে, এইরকম নাপাক মহিলা কেন থাকে? ভালো মহিলা চোখে দেখেন না আপনি? আপনার চোখ নাই? তার সাথে আমার সামনাসামনি কথা হয়েছে। যাই হোক, সিলেটের অলি আব্দালের দেশের ভাইয়েরা, আপনার কাছে জীবনের শেষ সময় আপনার রেখে যেতেছি, মহাসমাজকে কামিয়াব করতে হবে, ঈশার আজিজ কেন দাফন করতে হবে বাংলা মাটির থেকে। আমাদের দেশে থাকবে হিন্দুদের মতো, বৌদ্ধের মতো, খ্রিস্টানের মতো, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে দেওয়া হবে না। যে ইউনুস না শোনে তার সোজা সোজা বাঁকা করতে বলতে, আমি সবাই বাঁকা করতে জানিনি আমরা। হাসিনার মতো এই বেহিয়ানা দিকে তারাই দিতে পারছেন আপনারা। তো ইউনুসের কি আবার সময় লাগবে নাকি? কোনো ইউনুসের কথা শুনে তার কপাল ভালো, তার সব ভালো হবে, না শুনলে বাঁকা পথ ব্যবহার করতে হবে। সেই পথগুলো ওই সমাবেশ থেকেই পরিষ্কার হবে। সমাবেশের আগে যদি ডক্টর ইউনুস এই দাবি পূরণ করে দিয়া যদি দেয় তো দোয়ার মাহফিল হবে, আর তা যদি না দেয় ইউনুসের জন্য খবর ভালো না। বাঁকা পথ ব্যবহার করে দাবি আদায় করে আমাদের নিতে হবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ, সবাই যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক